নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 11 জুন 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে তো বর্ষা প্রবেশ করেছে, বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কবে বর্ষা প্রবেশ করতে পারে, এটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সে সম্পর্কে কিছুটা জানা গেল। এছাড়া আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা কমতে চলেছে, এই সমস্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেটটা আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি বর্ষা প্রবেশ করেছে? না, গতকাল পর্যন্ত যা রিপোর্ট ছিল এখনও বর্ষা দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ যে 15টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, সেখানে এখনও বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেনি। তবে যেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 13 জুনের মধ্যে শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকেও করতে পারে, আগামীকালও করতে পারে এবং শনিবারের মধ্যে। এবং যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টির, দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি দু এক জায়গায় সঙ্গে, প্রচণ্ড গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে দু এক জায়গায় যে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, আজকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ এই সমস্ত জেলার অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে, সঙ্গে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। যেহেতু বর্ষা এখনও প্রবেশ করেনি, তাই এটাকে প্রাক বর্ষা বৃষ্টি বলা যেতে পারে। আর যদি আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দেন বর্ষা প্রবেশ করে গেল, তাহলে সেটাকে বর্ষার বৃষ্টি ধরে নিতে হবে। যাই হোক, অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি আজকে হতে পারে, এটা বলা হয়েছে। সঙ্গে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হতে পারে। এবার ঝাড়খণ্ডের আপডেটটাও আপনাদের জানিয়ে দিই। তো ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, এখানেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে এবং সবথেকে বড় কথা, কিছু কিছু জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে। আগামীকাল, আগামী পরশু ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টি 13 তারিখের দিকে হতে পারে। যেভাবে পূর্বাভাস রয়েছে, হয়তো আজকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ঘোষণা হতে পারে, এমনটা তথ্য রয়েছে। এবং আগামীকাল, আগামী পরশু বা রবিবারের মধ্যে ঝাড়খণ্ডের দিকেও বর্ষা অনেক জায়গাতে প্রবেশ করতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই দক্ষিণবঙ্গের যা তথ্য রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামীকাল, আমরা বৃহস্পতিবারের দিকে দেখলাম, সঙ্গে শুক্রবারের দিকে একবার দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। তো শুক্রবারের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সবথেকে বেশি সম্ভাবনা, তার মধ্যে রয়েছে মেদিনীপুর, এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। সঙ্গে উড়িষ্যা, ছত্তিশগড়, এই যে রাজ্যগুলো রয়েছে, এবং বিহার, ঝাড়খণ্ড, এখানেও আগামী 3 দিনের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে। তাই উড়িষ্যার উপকূলবর্তী জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং এখান থেকে এটাই আমরা বলতে চাইছি বা বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালও অনেক জায়গায় বর্ষার মতন বৃষ্টি হয়েছে, তবুও আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টি চলবে। 13 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে, এমন একটা তথ্য রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার হবার পর 13 তারিখ শনিবার থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু প্রত্যেকটা জেলার দিকেই হবার সম্ভাবনা রয়েছে। শনিবারও রয়েছে, রবিবারও রয়েছে। আর দক্ষিণবঙ্গের আগামী দিনের কি আপডেট রয়েছে, এইভাবে ঝড় বৃষ্টি বা বর্ষা ঢুকে যাওয়ার পর কিছুটা ঝড় বৃষ্টি কমবে, কিন্তু 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 21 তারিখে সারা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড জুড়ে বর্ষার বৃষ্টি চলবে। 22 তারিখের দিকে সেরকম সম্ভাবনা, আরও বৃষ্টি বাড়বে। 23 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 24 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। 25 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি চলবে। সরাসরি এবার দক্ষিণবঙ্গের আপডেট
আমরা সরিয়ে রেখে উত্তরবঙ্গের আপডেটে ফিরে আসব। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে চলবে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে এরকমই তথ্য রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে আপডেটটা আমরা পেয়েছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বর্ষা ঢুকে গেছে। তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। সিকিমে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে। তাই উত্তরবঙ্গে কিন্তু বর্ষা যে কোনো মুহূর্তে 3 দিনের মধ্যে প্রবেশ করতে পারে। তাই যে কোনো মুহূর্তে প্রবেশ করা মানেই সেটা 3 দিনের মধ্যে, এমনটা আলিপুর ওয়েদার অফিসের তরফ থেকে জানা যাচ্ছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে ওয়েদার অফিস জানিয়েছেন যে আগামী 4 বা 5 দিন কিন্তু অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তবে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হবে, তবে প্রবলভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা আগামী কয়েকদিনে কমতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতেও থাকছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে আগামী 48 ঘন্টা বা 2 দিন পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস বা সম্ভাবনা কিন্তু থাকছে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার একটি আসতে চলেছে। এই রয়েছে সিস্টেম, সঙ্গে আরেকটি সিস্টেম রয়েছে উত্তর পশ্চিম বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত, এমনটা জানা যাচ্ছে। এবং মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এবার বর্ষা 3 দিনের মধ্যে যে সমস্ত জায়গা প্রবেশ করতে পারে সেই আপডেট কিন্তু আপনাদের একটু জানিয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাগুলো যেখানে এখনও প্রবেশ করেনি সেখানে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে। মধ্য আরব সাগরের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে কর্ণাটক, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, অন্ধ্রপ্রদেশের বাকি জায়গা, তেলেঙ্গানার বাকি জায়গা, এছাড়া মহারাষ্ট্রের বেশ কিছু কিছু জায়গায় নতুন করে আবার বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে, এমনটা জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তরের সূত্র থেকে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল গতকালের মতনই কিন্তু ঝড় বৃষ্টি হবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আজ থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়াও 2টি জেলা রয়েছে পশ্চিম দিকে নয়, যেমন পূর্ব বর্ধমান, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অরেঞ্জ জেলাটা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলাতেও চলবে। পাশাপাশি হুগলি জেলা দিকেও সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল পুরোপুরি পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে। আজকে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গাতে তুমুল ঝড় বৃষ্টি চলতে পারে। আগামী বেশ কয়েক সপ্তাহে কেমন আবহাওয়া থাকতে পারে? 20 তারিখ থেকে তো বৃষ্টি বাড়বে। তবে যে খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে বর্ষা কিন্তু যা পরিস্থিতি তাতে অনুকূল পরিস্থিতি রয়েছে। অর্থাৎ বর্ষা ধীরে ধীরে এইভাবে উত্তরমুখী হয়ে সারা ভারতের মূল ভূখণ্ডকে কভার করবে, এমনটাই তথ্য রয়েছে। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের কী আপডেট রয়েছে এখনও পর্যন্ত। অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।